এজন্য কিছু বলতেছি না, কিন্তু হলো একবারে চোখ। আপনি এখন দায়িত্ব পালন করা লাগবে না, দায়িত্ব পালন করতে গেলে সরকার একটু বেশি যারা দিতে বাঁচাই বেড়ায় থাকতে হবে। আওয়াজ করেন যেন ইশারা ইঙ্গিতে কাজ করেন। জায়গা থেকে বাজার বানাইতে চলাচলা কয়েকজন ভলান্টিয়ার মিলে করছেন কি আপনারা? যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, যারা করে মোবাইলগুলো বন্ধ করেন। আমি এক কথা দুইবার বলি না, দ্বিতীয়বারের সময় ধমক দিই। বন্ধ করে সবার মোবাইল, একটা মোবাইল যেন ঘরে না রাখা। আপনারটা মোবাইল জানা এভাবে না রাখার হয় পড়াশোনা আপনার অন্যের ক্ষতির কারণ হচ্ছে। আপনি নিজের নিজের ক্ষতি করতেছেন। আপনি ওয়াজ শুনতে পারতেছেন, একটা বন্ধ করতে পারেন। মনোযোগের সাথে সবাই কথা শুনতে হবে। কত নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো টান খাড়া করে মাছের মতো নিষ্পদক সময় আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা যেন কবুল করে সময় বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু আমার পরে আমার দুইজন বক্তা আছে, আমার পরে আমি দুইজন কথা বলবো। আমি যদি লম্বা সময় নিয়ে ওনাদের জন্য ক্ষতির কারণ হবে, আপনাদের তো নির্ভুল রাত কাটাতে হবে। আমি চেষ্টা করবো কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আমরা যেন কবুল করে সবাই করে না। বন্ধুগণ, আল্লাহ তাআলার কথা, এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে একটা জীবন বিধান সংবিধান দিয়েছেন। ইতিমধ্যে আমাদের জনাবি তিনি আমাদের সুন্দর করে বলেছেন যে মানুষ চলবে কি, কোন পথে খাবে কি, করবে কি, যাবে কোথায়, সবকিছু যিনি জানেন তিনি কে? যেহেতু আল্লাহ মানুষকে তৈরি করেছেন, আল্লাহ জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাআলা মানুষকে অনেকগুলো মাধ্যম দিয়েছেন। এর ভিতরে অন্যতম মাধ্যম হলো মানুষের আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় ফিতরা। মানে জন্মগত ভাবেই তার একটা জ্ঞানের আধার আল্লাহ তার বিবেককে দান করেছেন। আপনি এমন জায়গায় আছেন যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, আপনি একা গভীর জঙ্গলের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন। এখন ক্যাবলা কোনটা আপনি জানেন না, তখন আপনার বিদেশ যেদিকে সায় দেয় সেই দিকেই আপনাকে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া লাগে। আপনি মনে করেন এটাই আপনার ক্যাবলা, যা ভুলবো আর শুদ্ধ বিশেষ করার জন্য তাদের দাবি করি আপনি আন্দাজ করলেন আপনার বিবেক যেখানে সায় দেয় ওটাকেই ক্যাবলা বানিয়ে অর্থাৎ ওই মুখী হয়ে আপনি আমার আপনার আবাদত বন্দী করবেন। বন্ধুগণ, এই মানুষগুলো জান্নাতে যেতে পারে, এজন্য আল্লাহ তাআলা মহামূল্যবান যে কিতাব দিয়েছেন তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়েছেন আল্লাহ মানুষের জীবন বিধান সংবিধান হিসাবে। এই কোরআনের ভিতরে 114 সূরা আছে। এই কোরআনের ভিতরে 6666 আয়াত আছে। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে আলাদা করে, সেগুলোকে বলা হয় আহকামুল কোরআন, অর্থাৎ করো করো, খাও খাইও, যাও যাইও, ধরো ধরো, এইরকম হুকুম আছে 500। আপনি বলবেন না 500? উনি একবার কাজটি লিখে রেখেছিলেন। সবাই মিলে আমরা কথা বলবো, মঞ্চে যারা আছেন তারাও কথা বলে ইনশাআল্লাহ।
কারণ আমি অনেক জায়গায় পাখিদের যখন দেখছি যে মঞ্চের তারা কথা পাওয়া যায় তো নিচের থেকে উল্টে উঠে গিয়ে না উল্টে নামাইয়ে দিয়েছে এখন দেখুন সবাই তুলব আমাদের জন্য হওয়ার সম্ভাবনা আছে সবাই কোন আমিন আমাদের কি আওয়াজ কি আছে সবাই মার হাওয়া এটাকে বন্ধ করেন আপনি চালাইতে হলে যে মধ্যে আছে এভাবে ডিস্টার্ব করা যাবে এটাকে ধরতে গেলে বন্ধ করে দিতে পড়ায় আলহামদুলিল্লাহ তাহলে কয়শো আয়াত আছে হুকুমের আয়াত আল্লাহ যখন বললেন পড়ু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ার পরে এখন আমাদের কি দায়িত্ব রাস্তা কি আমাদের নাম শুনলে আমরা কি করবো দুই এক বাংলা বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান মন দিয়ে শুনো যখন আমরা কলমা পড়ে ঈমান আনলাম আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ঈমানদার আপনি বলতে পারবেন না যে ইনশাআল্লাহ ঈমানদার আপনাকে বলতে হবে অবশ্যই ঈমানদার বলেন সুবহানাল্লাহ ঈমানদারের ব্যাপারে আমরা সবাই ঈমানদার আমল ভেরি করে আমল কারো কম হয় সবাই বেশি কেউ 5 ওয়াক্ত করে কেউ 4 ওয়াক্ত করে কেউ পড়ে না কেউ ঈদের নামাজ পড়ে কেউ জুমার নামাজ পড়ে এরকম ভাগ ভাগ আছে আফসোস কি জানে এই দেশটার ভিতরে 92% জন লোক মুসলমান যেই দেশে 92% জন লোক মুসলমান এই দেশের মেম্বার এই দেশের চেয়ারম্যান এই দেশের উপজেলা চেয়ারম্যান এই দেশের এমপি এই দেশের মন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল দপ্তর আগের না হোক কিন্তু দিনের এই আছে এমন রূপ হওয়ার দরকার ছিল ঠিক কিনা আপনি নিজেই যদি দিন না বুঝেন ইসলাম না বুঝেন ইসলাম না মানেন তাহলে এই দুটো মানুষ এই গোড়া এত বড় কি বলে জনশক্তি 18 কোটি মানুষ এই মানুষগুলোকে চালানোর জন্য শতকরা 8 জন মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি নিগুষ্টি সব মিলিয়ে শতকরা 8 জন মানে 100 জনের ভিতরে 8 জন হলো কাফের আর বাকি 92 জন লোকের মুসলমান এখন মুসলমানের এমপি মুসলমানের মন্ত্রী মুসলমানের রাষ্ট্রপতি হওয়া দরকার ছিল দিনের ব্যাপারে অভিজ্ঞ এই ধারাটা ছিল এক কিন্তু বর্তমান জমানায় এসে দেখা গেছে যে যত বড় বাচ্চা কেউ তত বড় ব্যাপার যে মিশা কথা যত বেশি কেউ সবচেয়ে বড় ব্যাপার ঠিক না আপনাকে তো আবার সাহায্য করে বলে প্রশংসা করে আর আমরা যে এমপি মনে হয় তো বাড়ির দিনে ঠিক না মুসলমানের নেতা হওয়ার কথা ছিল পরে হেজগার আল্লাহওয়ালা আর সেই জায়গা হয়ে গেছে শিক্ষারা আমরা কেন্দ্র সুস্থ হতো আমরা শান্তি পাবো কেন্দ্রের পর আল্লাহ বইলা এখন আমাদেরকে বাঁচাই রাখছে সব দেশের মন্ত্রী এমপি এই জানাজার নামাজ আলিদের নামাজ এই দুইটা কর্ম পার্থক্য করতে শিখে না ঠিক আছে দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়লে আপনি যায় জানাজার ভিতরে নেতা এসে হাজির ভূতের মাত্র মনে করে যে জানাজায় গেলে তাইলে তার আত্মীয় স্বজন তখন মর্যাদা দুর্বল আছে তো ফলে তো তোমার বাড়ি আমরা জানাজাতে গেছি তোমার বাপের জানাজাতে আমি গেছি তো আমি নির্বাচন করতেছি তোমার একটা দায়িত্ব আছে না এই বুদ্ধিগুলা তারা দেখেন 5 ওয়াক্ত নামাজের খবর নাই জানাজার ভিতরে সবার থেকে আগে এসে হাজির আপনার চাঁদপুর দক্ষিণ এই চাঁদপুরের মানুষ অধিকাংশ হলো পরহেজগার আমাদের এলাকার বাড়ির সামনে এমন ধরনের বাউন্ডারি করা কিন্তু
কিন্তু আমি রান্নার বাড়িতে যখন আসতাম তখন দেখতাম যে একেবারে সুপারি গাছের বাড়ি দিয়ে হলো, নারিকেল গাছের ডালা দিয়ে হলো, আপনার কোনো মতে পুরা টিন দিয়ে হলো, তার একটা বাউন্ডারি দেয় যেন মহিলাদেরকে দেখা না পর্দার ব্যবস্থা আছে বাংলাদেশে এই দক্ষিণ অঞ্চলে। কিন্তু ওইদিকে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর এলাকায় বলতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল এগুলো আছে কিন্তু বেশি এই অন্তত এলাকায় পর্দার ব্যবস্থা। বরিশালের কথা তো তারা তো বলছে একে থেকে কেনা কালো গরিত ভ্রমণ বলছে যাদের ভিতরে যা আছে বলতেছে কার মাথা কার পাও কি একটা কারণ কি আছে এই হিসাবে সাতপুরে তারা কিছু অংশ পাইছেন আপনারা যারা লঞ্চে যাতায়াত করে এই লঞ্চে যাতায়াতের কারণে পর্দা পরিষ্কার সামনাতিক ব্যাঘাত হবে আমার দৃষ্টিতে। কারণ ব্যাগের ভিতরে যখন পুরুষ মহিলা সারা রাত জায়গায় থাকা যায় না, এই কারণটা হয়ে যায় যে এই হলক পলক হয়ে যায়, পুরুষ মহিলা কথাবার্তা হবে। কিন্তু এই চাঁদপুরের মানুষ, নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ তাদের প্রিয় এবং এখানে আগামী বেশি ইসলাম প্রিয়। কিন্তু আপনি আপনি খেয়াল করে দেখবেন ঈদের নামাজ কাবে পর, জানাজার নামাজ কাবে পর যে জানাজা পড়ছে না তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কল্পনা করলে নেই এলাকার মানুষ মারা গেছে, এলাকার আছেন ফোন দিচ্ছে স্থানীয় যে নেতা ফোন দিয়ে পায় ওই যে মুখে তো মারা গেছে যে বলে বাসনে দৌড় কিছু না দেখতে তো মারা গেছে বুঝলেন নাকি কতটুকু যাবো বাসনে দৌড় দিচ্ছে সাংঘাতিক ভাবে প্রচুর করে বান খাওয়া বাসি হয়েছে ঢাকার থেকে আসতে তারা ঘোরালে যায় ওই যে আপনার দাউদ কান্দির দিক দিয়ে নতুন যে একটা রাস্তা হয়েছে ওইটা থেকে হ্যাঁ ওই দিক দিয়ে আসার সময় সে ছেলে করে তারপর জানা হলে বাদ দিব সে এখন মত ভাষা বুঝতে পারে নাই এদিকটা জীবনের নামাজ হয়ে কোন দিকে এদিকে ধকে গেছে তাড়াতাড়ি এখন হ্যাঁ তাড়াতাড়ি করে রোয়ানা দিয়ে আসে যখন বাবুরহাট আসছে তখন কয়েছে জানাজা কিন্তু দিয়ালতি আছে বাবুরহাট আসা বলছে সামান্য কেউ এই কর্মীরা গিয়ে সেটা মন্ডলে দাঁড়িয়েছে আইনের গান পড়াই দিছে। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে লোকটা উড়ানোর উৎসাহ কি আছে হ্যাঁ মাঝে গাড়িটা দাঁড় করাইয়া 10 মিনিটের লেগে জোহরের নামাজ পড়ছে সমাপন ছেড়ে বুঝে ধরে এই কম পড়ছে আর কি অজু আছে সাংঘাতিক বিপদের দিক থেকে কোনো মতো এসে না জানাজা খারাইছে মাইক দিছে কথা দিছে জানাজা চালাই জানাজার ভিতরে আল্লাহ ভাবনা আছে কয়বার কথা বাড়া দেখি কয়বার সাইকেলের ভিতরে প্রথমবার হাত লাগিয়ে নিচে বাধা একবার বাকি 3বার হাত আর উঠানো যায় এগুলো জানাজা এই দুঃখ করে বসে জানাজার ভিতরে যেহেতু রুক্ষ নাই সেটা নাই আর এটা যেহেতু আল্লাহ বারবার কর যে যতবার আমরা অন্যদের ততবার আকাল দিয়ে দিচ্ছে এখন আকাল দিয়ে দিচ্ছে পরে নদী দিয়ে পুরো দিছিল সেই দিকে আগে পুরোপুরি কথা চাইতো গাছ করার কারণে আর কথা খায় না যে যে উচিত করতে গেলে তো এই যায় বাবা দিয়েও রাখতে পারে না মুখ্যমন্ত্রী নিয়ে গেছে আমি কি জীবনে জানাজার নামাজ করছেন না তো কি হচ্ছে তাহলে বাবার না আমার দিদিতে আছে কিছু করতে হবে জানা বলছে কি করতে হবে তারপরে সপ্তাহকালে সপ্তাহকালে করে কি ঈদের নামাজের ভিতরে বেশি তাকবীর আছে পায়রা এটা দেখে গেছে আল্লাহ করে ধরে আর দিল যতই কমসলে আল্লাহ করতে আর জানা দশটা শুরু করে তখন নামাজ করে বুড়া বুড়া রোগী দিয়ে বসে আবার ঈদের নামাজের পরে হেলা দেখিও আপনি কি ঈদের নামাজ দেখছেন না করছি বসে নিন তাহলে সবাই আকাল দিতে জানেন যে করা দিলেন আকাল দিতে দেখি তো সুবিধা এই দিনে নিয়োগ করছে কেন আকাল দিতে আমাদের ভিতরে দেখা গেল এই হলো বাংলাদেশের নেতা এই যদি ভাই নেতার নমুনা কর্মীর নমুনা কেমন আবার আর হিসাব মেলানো লাগে না এই জবাব পাওয়া মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ
আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানার জন্য যুগে যুগে আমার আল্লাহ তিনটা জিনিস মানুষকে দান করেছেন। এক নম্বরে আকল, দুই নম্বরে আসমানি কিতাব, তিন নম্বরে নবী, যুগে যুগে যেই নবী আর নবীদের ক্রমধারায় সবার শেষ সবার সেরা যিনি নবী আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসলেন। মানুষগুলোকে যখন ডাকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের সকল দিক তিনি সুন্দরভাবে গড়ে তুলতে চাইলেন। খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। একটা মানুষের কয়েকটা দিক। এক নম্বরে ব্যক্তি জীবন, দুই নম্বরে পারিবারিক জীবন, তিন নম্বরে সামাজিক জীবন, চার নম্বরে অর্থনৈতিক জীবন, পাঁচ নম্বরে রাজনৈতিক জীবন, ছয় নম্বরে ইন্টারন্যাশনাল রিলেশন। সেটা হলো মানুষের সাথে মানুষের সম্পর্ক, আন্তর্জাতিক পর্যায়ে মানুষের যে সম্পর্ক, এটা হলো ইন্টারন্যাশনাল রিলেশন। সুবহানাল্লাহ। এক নম্বরে ব্যক্তি আর ব্যক্তি জীবন ইসলাম আছে নাকি নাই? কথা কন্ট্রোল করে নমুনা ডাক্তার তোমার কি চাইতে আছে? ব্যক্তি জীবন আমি আমরা ব্যক্তি জীবন এবং ব্যক্তি জীবনে ইসলাম আছে নাকি নাই? ব্যক্তি জীবনে মানুষের দুইটা অংশ, এক হচ্ছে সুরিপু আর এটা হচ্ছে তুল। প্রতিটা মানুষের মধ্যে দুইটা জিনিস বাস করে। প্রতিটা মানুষ একটা প্রাণী, এটার ভিতরে মনুষ্যত্ব বাস করে, আবার পশুত্ব বাস করে। যেমন শিয়াল, কুকুর এটাও প্রাণী, মশা, মাছি এটাও প্রাণী, আপনি মানুষ, আপনিও প্রাণী। পার্থক্যটা কি? পার্থক্য হলো প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া। আমরা যেহেতু মানুষ, আমরা পশু প্রবৃত্তিকে দমন করে পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটানো, এটাই হলো মানুষ। ব্যক্তি জীবনে আপনি মনুষ্যত্বের বিকাশ ঘটাবেন যেমন লোক, এটা সহজাত প্রবৃত্তি। লোক সব মানুষের মধ্যে, আমি যে বিশ্বাস আমার ভিতরেও আছে, ওনার ভিতরেও আছে। কেউ এর কম ডুবে ধরে, কেউ এর বেশি ডুবে ধরে, কেউ 100 টাকা মানে কেমন যায়, আর কেউ এর 1 লাখ লাগে আর কি। নামতে বাধ্য সবাই, ঠিক এটার থেকে ফিরে আসতে হবে। আপনাকে কি করা লাগবে? আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে। তার অন্তরে আপনার একটা জিনিস থাকা লাগবে, এটার নাম হলো আল্লাহ। এটার নাম কি? আমার ঘুমাই গেছেন সবাই? এর নাম হলো আল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সে মর্যাদাও পেয়েছে বেশি। তোমাদের ভিতরে তৃষ্ণা, লাকসা, মন্ত্রী, এমপি, পুঁজিন্দাজি, উপদেষ্টা, আমলা কামলা, বগুড়িয়া, যত মানুষ বড় ভুইয়া, চৌধুরী, সরকার, কর্মকার, পেশকার, জমাদার, দফাদার, চকিদার, পাটুয়াল, নিয়াসি, যত তাদের বংশ আছে, সবার চাইতে মর্যাদা বেশি তার। সে রিক্সাওয়ালা হতে পারে, সে ব্যবহার হতে পারে, সে বুচি হতে পারে, সে ডেলিভার হতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি না, পরিবার ভিতরে আল্লাহর ভয় বেশি না। ঠিক কি হবে? তোমার অন্তরে আল্লাহর ভয় আছে তো তোমার মর্যাদা আছে। আর তুমি বিশ্বাস, কত বিশ্বাস দ্বারা যদি রাস্তায় এমন মজা গান চালা গেলে হাসপাইতে থাকবো, মুভিতে বাঁচাইয়া থাকবো।
এইরকম অনেক মুরিদ জান্নাতে চলে যাবে, বিশ্বাস করা থাকবে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার কাছেও যাইতে পারবে না। ঠিক কিনা? কারণ মুরিদদের সারা জীবন খালি কইছে আল্লাহ বাবা এই দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, আল্লাহ ধরো। তো মুরিদ যদি হুজুরের কথা দুনিয়া ছেড়ে আল্লাহ ধরছে, আর বিশ্বের দুনিয়া এমন ধরো ধরছে এক টাকার সাইডে ফিল্ম কিনতে কিনতে আরেক টাকা উঠে। ঠিক কিনা? আমি কইলেন কি করলেন, আমি বললেন কি আর করলেন কি, আপনার কথা ভালো দেখেন না। 5ই আগস্ট পর্যন্ত টেলিভিশনটা খুললে, পত্রিকা পৃষ্ঠাটা খুললে একবার খালি ডাক দেয়, আসো খেলা হবে। আমি বলা তিনজনকে তো সব খেলা যত শোনেন মনে কিছু খেলা করা হলে প্রথম পাও ভালো হ্যাঁ করে ঘুরে ব্যবস্থা এই লুকটা মস করে এই লুক যদি তার খেলা সেগুলোর কথা খেলা হবে তাকে তো প্রতিদিন ডাক ভালো লাগে ফলাফলের নিয়ম দেখা হয়েছে চলে আমাকে খেলা হবে আমাদের দেশের অনেক খ্রিস্টান আছে, অনেক সুন্দর সুন্দর নেতা আছে, কথা কয়েক সুন্দর ফেরেস্তার মতো, কিন্তু কাজ করে শয়তানের সাথে আরো খারাপ। ডাক দিয়ে মদিনার সনদ অনুযায়ী দেশ করবে, এদিকে মুখে পর মদিনার সনদ অনুযায়ী দেশ করবে, ওই দিক দিয়ে আরো আমার দিয়ে যাওয়ার খেলা ভয় করছে। মদিনার সনদ তুমি বাস্তবায়ন কথা চালিয়ে দিয়ে তুমি আরো ওরা যার খেলায় ঢুকেছে, তোমরা কি তার আশা কম করছো? তোমরা যখনই দেখছো তোমাদের বিরুদ্ধে কথা যায় বিশ্বকাপে ফোন করেছে ইমাম সরকার বলে দিয়েছিল আমরা হুজুর হয়ে গেছি, আপনি আর কাছে আগে চাই এই কথা মনে করছে 30 তারিখ যখন চাইলে বলবো একটা কাপড় কিনে দিব, নিচে চালিয়ে নিজে বসে কাছে একটা হাতে কিনবো, বড় কিনবো, হ্যাঁ দুটো আটা কিনবো। আর এতে ফোন গেছে যে হুজুরের চাকরি যায় মাসে 30 তারিখ যখন যাওয়ার কথা হুজুরের একটা আহা করে সিগন্যাল নিচ্ছে, এই আবার কি তুমি সহ্য করতে পারছো না? যার উপরে জুলুম করা হয় তাকে ভয় বাঁচলুম, যে জুলুম করে তারে কয় ভয় আল্লাহর মেরে আল্লাহর মাঝে মাসলুমের মাঝে কোনো পর্দা হয় মাসলুম, অর্থাৎ যার উপরে জুলুম করা হয় ওই মানুষটা যখন আল্লাহ একটা দান দেয়, চোখের বাড়িটা দান বাড়িয়ে মনে পড়তে দেরি তার তো কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা? কত জুলুম তোমরা করেছো, ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো, মঞ্চের ভিতরে আলোচ করতেছে কোরআনের তাফসীর, বিরুদ্ধে যখন কথা চলে যায় সমাজ থেকে বেজ্জতি করার অপরাধে নামিয়ে দিয়েছো, আলেমের সামনে থেকে মাইক কেড়ে দিয়েছো। তোমরা কম করো না, আমি বলেছি যা করেছো অনেক ভালো করেছো, মনে করি গেল সবটাই তোমার দেশ, এই দেশ তোমার, এই দেশ আমার, এই দেশ আমাদের। ঠিক না? মন চাইলে বাবা দিবা, মন চাইলে নবতী রাখবা, মন চাইলে মঞ্চ থেকে ছুটি করে নেবে যাবা। যেদিন দেশে একেবারেই গেছে আর যদি ভালো আসে মানুষ বেগুন ভালোই হবে। সবাই বলে আমিন। সব সময় জন্ম হয় না, তবে যা করেছ এই জল খেলার গরুর ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা ভোট, আর এই জল খেলার ভিতরে জায়গা করে দিয়েছে তোমরা আর আমাকে তামাশার একটা শেষ আছে বাবা, সবসময় তামাশা চলে আল্লাহ ঘরে 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 না বললে আল্লাহ
এই জন্য সৎ মানুষ লাগবে সকল জায়গায়। তোমার ঘরে যেমন সৎ মানুষ দরকার, সমাজে সৎ মানুষ দরকার, নামবাড়িতে ওয়ার্ডে সৎ মানুষ দরকার, আর ইউনিয়নে সৎ মানুষ দরকার, এমপি হলে সৎ মানুষ, দেশের রাষ্ট্রনায়ক হলে সৎ মানুষ। ঠিক কিনা? আজকে সৎ মানুষের বড় অভাব, কারণ তোমার অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় তার অন্তরে নাই। সে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা সে তাই করতে পারে, তার তো আল্লাহর ভয় নাই। কারণ আল্লাহ তারা আর সর্বশেষ শুরুতে আল্লাহ বলেছেন আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে, আপনি তাদের অনুসরণ অনুকরণ করবেন। বাংলাদেশের শত শয়তানি আছে, সবগুলা কাফের মুনাফিক আবিষ্কার করেছে। এই যে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থায় শুরু, এটা কি মুসলমানের আবিষ্কার না কাফেরের আবিষ্কার? মুসলমানের আবিষ্কার হলো জাকাত। মুসলমানের আবিষ্কার কি? আল্লাহ দিয়েছেন জাকাত, সাদকা, এগুলা সাধারণ দান, এগুলা হচ্ছে মুসলমানদের আবিষ্কার, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান। আর এইগুলোর দিন দেয়া আবিষ্কার করা হলো কি? এই আপনার সুদ এমন এক গোনা, আমার ফেসলা বলেছেন সুদের 70টা গোনা। সর্বনিম্ন গোনাটা হলো নিজের জন্ম দেওয়া, পেটে ভরা মায়ের সাথে সেনা। 70 নম্বর গোনাটা। আর গোনায় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনা হলো মায়ের সাথে সেনা করা। এই আমার দেশে সুদ আছে না বিরাট? ব্যক্তি জীবনে সব হতে পারেনি। আমি বিশ্বাসের দরকারে করতে আছেন আপনার জিকিরের জিকির করে, মার জিকির করে, গান জিকির করে, বেরিয়েছে হুজুরের জিকির অন্যরকম জিকির। আপনার জিকির খুশি বেরিয়েছে, দেশি মুরগা ডিম বানাইছে, তারপরে আপনার দেশি মুরগা বানাইছে, বিদেশি সুতার কপল বানাইছে, আতর বানাইছে, হাদিয়া বানাইছে। আপনার জিকিরে সবাই খুশি, আপনি জিকির করতেছেন, হোক করছে আপনার জিকিরে সবাই এমন আওয়াজ হয়, কারবার ভয় করতেছেন আপনি। এমন সময় যার কাছে সুদের দেওয়া গেছেন, খেতে মসজিদের জায়গায় ভাই সুদের দেওয়া ইসলাম দিয়েছেন, আপনি দিতে করতে আসেন, আবার সুদের দেওয়া মসজিদের দিতে ডাকতে আসেন। আপনি কেমন পরহেজ গান, আপনি কেমন নাটামি শুরু করছেন? আপনার ভাইসদের বেশি আছে। আর মক্কায় খলিফাতুল মুসলিমিন জান্নাতুল সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলাম না। উনি মসজিদের তিনি ছিলেন মসজিদের জাতীয় মসজিদের খাতিব। তিনি যখন জুমার নামাজ পড়া, জুমারের নামাজ পড়াইতে গেছেন, গিয়েছে যে একজন লোক নামাজ পড়ে যাবে, আমি আহ্বান করবা নামাজ পড়ে বসে রয়েছে, ওমর কিছু বলে না। খেয়াল করুন, নবীর মনে বুঝে বসেন, আপনি বুঝে বসে আমার দিকে সাইকেল রাস্তা দিয়েছেন, এদিকে তার বুঝে বসেন। আমার যে কথাটা বলতেছে কোথায় কোন কথাটা বলতেছিলেন মনে আছে? মসজিদের ভিতরে জোহরের নামাজ পড়ে রাখতেছে, শুরু করে এই আর কিচ্ছু বলেন না। আসল সরে দিয়ে দেখে আমার এই লোকগুলো বসে আছে, নামাজ পড়ে আল্লাহ ভয়, মাগরিব হয়ে গেল আমারও বের হয় না, আশা হয়ে গেল আমারও বের হয় না। ওমর ভাই কোথায় গেল? থেকে আসতে বলে অফিসে কয়েকদিন মসজিদের ভিতরে কি করবো, জোহরের পরে একটা দেওয়া হবা, আসরের পরে দেওয়া হবা, মাগরিবের পরে একটা পরে দেওয়া হবা, খাও করি জানতে যে আমরা যেটা করেছি পুরস্কার করি, আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ মিলা করতে আসি। এটা দেখে পাশের বাড়ি থেকে মানুষজন আমাদের জন্য খাবার পাঠায়, সত্য খবর দিলেন বলতেছে তারা তো আমার না, অথচ ভরসা করে রেখে হেতারা বাড়ি ভ্যাকসিন দিবে, হেতারা রাইনা কাটাইলে তুমি খাইতে রাইলে নাই, তুমি বলতেছো আল্লাহ ভরসা। তোমার কে হুকুম দিছে যে তুমি খাবার রোজগার বাদ দিয়া মসজিদে বসে বসা ওই অন্য মানুষ খাবার দেবে এই আশা তোমার বসে বসে জিকির করার জন্য অনুমতি দিয়ে দিচ্ছে। নামাজ শেষ হয়েছে, ফাঁকা ছিল তুমি তো নিজে হয়ে যাও,
জমিনে বের হয়ে তুমি চাষাবাদ করো, তুমি কৃষক চাষাবাদ করো, তুমি ব্যবসায়ী ব্যবসা করো, তুমি দোকানদার দোকানদারি করো, তুমি অফিসে চাকরি করো অফিস করো, তুমি হুজুর তুমি মাদ্রাসায় ডিউটি করো। তোমার কে দায়িত্ব দিছে জুহরের পরে বসে রয়েছে মসজিদে, আসরের পরে বসে রয়েছে মসজিদে, মাগরিবের পরে বসে রয়েছে মসজিদে, তুমি খাবার বিচার করো কখন, তুমি খাও থেকে বলতে মানুষের দেয় আল্লাহর উপরে ভরসা করে বলে দিচ্ছি তারা আমরা সিদ্ধি হই না শেষ দিতে হালে হই না, তারা আমরা সাইডে সাইডে দেয় আজ আল্লাহর উপরে ভরসা করে বসে রয়েছি। ও বছর বলে একটা মুখে একটা, এই দুই ধরনের কথা বলবো না। তোমাদের ভরসা আল্লাহর উপরে না, তোমাদের ভরসা হলো মানুষের ডেক্সির ভিতরে, ঠিক কিনা? তোমাদের ভরসা হলে তারা দিলে তোমরা খাইবা, আর না দিলে তোমরা না খাইয়া থাকা লাগবে। এই জন্য রাজনীতি ছিলেন যে আল্লাহ যেন বাইরে তারা বন্ধু ভুলে কোনো খাওয়া না। দেশের অনুমতি কামাই করো, রোজগার করো, বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাহ নবী একদিন বসে বসে খাবারের অপেক্ষায় ছিলেন, একটা প্রমাণও দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিশ্রম করেছেন, তিনি কষ্ট করেছেন, তিনি নিজে মেহনত করেছেন, মানুষের বাড়িতে কাজ করেছেন। ওই ইহুদির কাছ থেকে তার পুটের কালিম খাইয়া তার থেকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি পরিশ্রম ছাড়া এক বেলাও খাইতে চাননি, তিনি বসে বসে সময় কাটাননি। মুসলমান ব্যক্তি জীবনে তুমি সৎ হও, তুমি সোনার মানুষ, আল্লাহর ভয় তোমার অন্তরে জাগিয়ে নাও, তাইলে তুমি হয়ে যাবো সোনার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। এখানে একটা শিকল কথা আছে, কেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য? কেন বললেন না তুমি ভয় পাবা পীর সাহেবকে? কেন বললেন না মাকে ভয় পাবা? কেন বললেন না আপনাকে ভয় পাবা? কেন বললেন না সমাজপতিকে রাজনীতির নেতারে ভয় পাবা? কেন বললেন আল্লাহকে ভয় পাবা? যদি আল্লাহ বলতে সাহাবীর মানুষ তোমরা ভয় পাবা না, এসেন বিশ্ব মুস্তাক ফয়েজিরে, তাহলে আপনারা পাহাড় দিতেন। কোন সময় মুস্তাক ফয়েজি আসবে? বছরে আসবে একবার, থাকবে 3 ঘন্টা, আপনারা 3 ঘন্টা ভালো হয়ে থাকতে, কিন্তু 12 মাস আপনারা ভালো থাকতেন না, যেহেতু পীর সাহেব 12 মাস আপনাদের কাছে থাকেন না, ঠিক কিনা? যদি বলতে তুমি দৌড়ে যান না, সাহাবীর মানুষ হাজার হাজার দেওয়া বসল, তোমরা দৌড়াই পান নাই, তাদের পাহাড়ে বলি আমরা কোনটি মানুষের কাছে তো যাক, এটা আপনি মানুষ কাজ শুরু করে দিচ্ছেন। আপনার যদি বলতে তুমি ভয় পাইবে তোমার সাহাবীর মাদ্রাসা প্রিন্সিপাল উঠবে, তাহলে তার সাহাবীর মাদ্রাসা তাহলে লাগে দিয়া কুড়ি কুড়ি করে বিড়ি বিড়ি হাওয়াইয়া মাদ্রাসা দেখে আছেন। আমরা যদি হুজুরকে দৌড়াতে দিই তাহলে বিড়ি বিড়ি সবাই মাথাটাকে দিয়ে হয়েছে গালের ফলে জায়গায় বিড়ি বিড়ি আমাদের হুজুরের চল্লিশ হাজার সবাই শুরু যাবো, কারণ হুজুরের সামনে চলে যাবে না। আল্লাহ হুজুরের ভয় পাইতে গেছে, আল্লাহ হুজুরের কথা বলে না, হুজুর এখন আছে তখন নয়, ঈশ্বর আজকে আছে কালকে হয়। হ্যাঁ, আপনি রোজার মাসে অজু করতে আছেন, চৈত্র বৈশাখ মাসের রোজা, একদম সাপ দিতে আছেন, আপনি যুগলের পেলে অজু করতে আছেন, ঠান্ডা পানি গলায় মুখে গেছে পরে কন্যায় সাপ 2 বুল পানি দিয়ে পাবেন। আপনি যদি এই গাছের 2 কুড়িটা ঢুকিয়ে না 2 পাশের কুড়ি ফালাই দেন, যে সাপ দিতে আছে হ্যাঁ বুঝতে পারবে যে বাকি কুড়িটা ঢুকিয়ে আছে। এটা বুঝার কিছু লোক আছে? আমি তো কুড়ি ফালাইতে আছেন, এত যে মনে করছে ফালাইছে কুড়ি বন্ধু কিন্তু করছে, কয়বার ভিড় কয়বার ফালাইতে এত তো তখন না। দেখেন আল্লাহ ফায়সালার কথা, আল্লাহ বিশ্বাসের কথা কয় না, মার কথা কয় না, মাপের কথা কয় না, নেতার কথা কয় না, সর্দারের কথা কয় না, হুজুরের কথা কয় না, কয় কার কথা? আল্লাহর। কেন? হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কারণ এই আল্লাহ চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি কখনো ঘুমান না, কখনো ঝিমান না। তিনি রাতে অন্ধকারে করে কাজ করলেও আল্লাহ দেখেন, পানির নিচে ডুব দিয়ে করে কাজ করলেও আল্লাহ দেখেন, টেবিলের উপরে দিয়া নিচে দিয়া যেদিন দিয়ে তুমি ঘুষ নাও কেউ দেখো আর না দেখো, একজন দেখে তিনি কি আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় মানুষগুলো হয়ে যায় সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা করলো মানুষগুলো ছিল গর্ব, যাবেই যাযাবর, মূর্খ, অসভ্য,
অভদ্র অস্বাভাবিক এই মানুষগুলো কেমন করে হলো ভদ্র সুশীল আধুনিক আন্দোলনা পরহেজগার কেমন করে মানুষগুলো হলো তারা চিন্তা করে দেখেছে নবীজি তাদেরকে 23টা বছর মক্কায় 13 বছর মদিনায় 10 বছর তাদেরকে আল্লাহর ভয় এমন ভাবে অন্তরে ঢুকাই দিছে রাতের আধারেও তারা অন্যায় করে না 1 কোটি টাকা পরে থাকলেও তারা ফিরে তাকায় না মহিলারা তাকায় কতটা বাইরে যেতে কষ্ট হয়েছে নাকি কত যেটা মনে করছে যদি করে দিতাম মনের জ্বালা এক মহিলা থাকে ফুল কানে ফুল গলায় গলা হাতে গলা একেবারে স্বর্ণ এই সূর্যে যখন ডুবে যাচ্ছে এমন সময় খোলা মাঠের মাঝে দিয়া মহিলারা একজন লোক নাই পাশে কোনো বাড়ি ঘর নাই শুধু একটা যুবক সামনে বসে আর মহিলারা গায়ের ভিতরে অবস্থা যুবকদের জিজ্ঞেস করে মহিলা তোমার কি ভয় নাই তুমি যে নাকে ফুল কানে ফুল কলার বাবা হাতে বাবা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিয়ে বেড়ায় বর্ণনা করছো তুমি তোমার শুরু করে ডাকাতি করে তুমি কি করবা তোমার ভয় লাগে না মহিলা কি কষ্ট দিচ্ছে মহিলা হ্যাঁ অবশ্যই ভয় লাগে ভয় লাগে তো কি ভয় লাগে তাই হাঁটো কেন ভয় লাগে আমার জন্য তোমার জন্য তবে আমার জন্য কি ভাবে বুঝতে মানুষ আমার মধ্যে কোনো সম্পর্ক নাই আমার তোমার ভয় পাওয়ার কি আছে আমি ভয় পাবো কি করতে তোমার জন্য আমার এই ভয় লাগে তুমি যে আমার এই ভয়টা দেখাইছো আমি আল্লাহর কাছে বলতে পারি তোমার চোখ যে চোখের জায়গায় থাকবে না এই ভয়টা আমি পাইতেছি মুখরোচক ইতিহাস না মহিলা অলঙ্কার করে রাস্তার কাছ দিয়ে হেঁটে গেছে চোখ তুলে তাকানোর কেউ সাহস পায় না কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয় ঠিক কিনা অবাদান করে দিলাম যদি কেউ মদ পান করে যদি কেউ নেশা করে তাহলে স্বীকার করবো মারা হবে আমার হাত থেকে তারা কেউ বাঁচাইতে পারবে না তোমার আইন করে দিলেন সবাই তার মত ছেড়ে দিলেন নেশা ছেড়ে দিলেন আজকে অবাক বিশ্বে তাকিয়ে দেখি বাংলাদেশের যুবকগুলোকে তৈরি করার দায়িত্ব ছিল সরকারের আজকে সরকার আমার যুবকগুলোকে পরিকল্পিত ভাবে আজকে ধ্বংস করে দিয়েছে ঠিক পরিকল্পিত ভাবে নেশার সামগ্রী একবার সহজ করে দিয়েছে হাত পাড়ানি নেশার জিনিস পাওয়া যায় ফেন্সিডিল ইয়াপা গাঁজা দিয়ে গাড়ি রাখা ঠিক না যা মন চায় তাই যা মন চায় এই যুবকদের সামনে নেশার সামগ্রীগুলো তুলে ধরা হয়েছে ভাই আপনি খেয়াল করে দেখেছেন এই যুবকগুলোকে গড়ে তুলেন আপনি আর আপনাগুলো ডেস্ট্রয় করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন লেখাপড়া করে ঝেঁটিয়ে পিটিয়ে আপনাদের এলাকার নিয়ে যেই কাপড় করে দিচ্ছে লেখাপড়া যারা খাড়াই দিচ্ছে সাধ্যর বিচারি সিহায় সাধ্যকে কাঞ্চন করে বিচারটা এইটা শিখা আর আমি ভোটাকে নিয়ে বানাই শিখা ঘর কাজ ঝাড়ু দেখতে এটা শিখা মনে হয় যারা আমরা বেরিয়ে আগে বড় ঝাড়ুসার হতে হয়েছে সাধ্য তো বিষয় করে মশলা সাধ্য ঢুকাইয়া এটা মানুষ বাড়ি কাজ লাগেতাম সাধ্যর বিচারও শিখা তারপরে আমি ভোটটা বানানো শিখা তারপরে আপনার কিভাবে রান্না বান্না করা লাগে এইসব শিখা অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য আল্লাহর ভয়ঙ্কর তৈরি করার জন্য সব ডেস্ট্রয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মাদ্রাসা শিক্ষা গঠন করবে মাদ্রাসা শিক্ষা কিচ্ছু ছিল না মাদ্রাসা শিক্ষা সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে ছেলে মেয়েদেরকে কিভাবে অবাধ বিচরণ করা যায় কিভাবে তাদের বেহায় পড়া আরো বাড়ানো যায় লজ্জা সংখ্যাকে ভেঙে দেওয়া যায় এগুলো পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে মানব চরিত্রকে ধ্বংস করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে ঠিক কিনা বলে কথা বলছিলাম কথা মনে আছে তো নাকি আমার জানিয়ে দিয়েছেন কেউ যদি আমার মতো ধরা পড়ো যে তুমি নেশা করেছো ধরা পড়ো খবর আছে 80 জন কয় দোকা কয় দোকা বুঝে গেছে যে 80 দোকা মানে কেমন 80 দোকা মানে কেমন এটা আমরা বুঝে গেছি এখন বুঝে গেলে তারা করছে কি এখন সবার মত ছেড়ে দিয়েছে তোমার তারা নেই এই যে হাঁটতে 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 রওনা দেখতে সীমান্ত এলাকায় পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে আরেক মত এতে মনে করছে যদি মত সরকারের খবর আছে পাহাড়ে সিংহাসনের টান নিয়ে এতে মত গুলো মতের বোতল গুলো রওনা দিচ্ছে পাহাড়ে ঢুকে আমি ওর ঘুরতে গেছে পাহাড়ে আমরা খুব করতো আমরা সামনে করে গেছি
হাতের সাথে মদের বোতল, হাতের মদের বোতল, আর উড়ানের হাতের ভিতরে চামড়ার চাবুক, যেটা শাসনের দ্বন্দ্ব। দুইজন মুখোমুখি আসা বসে। ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে, যুবকটা এত ভয় পাইছে, মানে ভয়ে থরথর করে কাঁপতেছে যে আপনার আমাকে কে বাঁচান। তখন যুবকের মনে আসছে একজন বাঁচানোর মতো আছেন, তিনি কে? তিনি কে? এবার আল্লাহ একটা ডাক দিলেন, যার কেউ নাই তার তুমি আল্লাহ আছো। যখন মানুষ তওবা করে পাহাড় পরিমাণ গোনা নাকি তুমি মাফ করে দাও। আমি গুনাহগার গোলাম তোমার, আমার সাহায্য করার মতো কেউ নাই গো আল্লাহ। আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি বিশ্বাস করো আমি খালেস অন্তরে তোমার ডাক দিলাম। এটার ভিতরে কোনো ভূমিকা নাই, কোনো নাটক নাই, কোনো অভিনয় নাই, এটা আমার প্রকৃত ডাক। অমরনা ডাক্তারি আজকে এই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো, খোদার কসম দিয়া বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো কোনদিন আর নেশার সামগ্রী কাছেও যাবো না, যাবো না, যাবো না। বলেন সুবহানাল্লাহ। বান্দা চাইছে কার কাছে? বাবা মারা চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাগফির লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাকলে ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি নেই। বান্দা যখন ডাক দিয়েছেন, বান্দা আল্লাহর কাছে চাইলেন এমনের মতো বাঁচিয়ে দাও, কোনদিন আর মদের মতো স্পর্শ করবো না। আল্লাহ তাআলার কথা আমাদের কবুল করে নিলেন। বান্দার সব অন্তর প্রশান্তি চলে আসলো। ওমরের মুখোমুখি করে গেলেন। বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন। ওমর কয় দেখে হাতের ভিতরে কি? দেখে হাতের ভিতরে বোতল। ওমর বুঝে ফেলছে বোতলের ভিতরে নিশ্চয়ই মদ। ওমর বলতেছে বোতলের ভিতরে কি? বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে। বান্দা এবার বলে বোতলের ভিতরে দুধ। বোতলের ভিতরে কি? কথা না কি? আসলে ছিল কি? মদের দুধ বানাইতে পারে পৃথিবীর কোন প্রযুক্তি আছে? একজন পারে, তিনি কে? যখন হচ্ছে দুধটা দেখে বোতল ওমরের সঙ্গে বোতল নিয়ে দেখে দেখছি কি দুধের গন্ধ, মাদকের কোনো গন্ধ নাই। ওমর ছেড়ে দিলেন। এই বুঝা গেল আল্লাহকে ডাকলে আল্লাহ দিয়ে দেন। সিদ্ধান্ত নেওয়ার পালা, এমন বিশ্বাস, এটা আমার সিদ্ধান্ত। আমি গোনা করবো না, এই পৃথিবীতে আমার কেউ গোনা করাইতে পারবে না। ঠিক আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে দিলেই আপনার জন্য সহজ। কথা যেটা মনে করছে এটা বলে হবে। একবার চুরি করে 40 বছর কথা বলা কবে 40 বছরের ভিতরে জীবনে তো ধরা পড়ছে না। করতে জানিছিল এত খাঁটি শরীর লাগে এমন ভাবে মারে তাহলে ধরলে তো চুরি হচ্ছে। 25 লাখের খাওয়া ভাবে দিকে লাভ দিয়ে গত 2 বছর ধরে দুইটা ধরা পড়ছে। তো চিন্তা করলো আমার চুরি হতো না, যেহেতু 2 বার ধরা পড়ে গেছি আমার দিয়ে আর চুরি হবে না। এই চুরি জিনিসটা আমরা এলাকায় থাকতে পারি শেষ হয়ে যাবে। আমি এখন চুরিটা করবো কি? সুতরাং চুরিটা এই সেই প্রভাবে ধরে রাখা দরকার। নিজের ফুটের মধ্যে আমি যদি বলে যাই চুরি তো শেষ হয়, চিন্তা করছি তোর এই চুরিটা শুরু হবে। তখন আজকে থেকে শুরু দরকার শুরু পর্যন্ত প্রথমে ট্রেনের দিন কয়েকটা নাম নিব, তারপরে ঘরের ভিতরে ঢোকানো হওয়ার পর তখন আজকে আমার কাজ কি কার শুরু করতে যাবো। তুই সাইড রাস্তার মূল্যে দাঁড়াই থাকবি, যদি যেমন যে কেউ আইতে আছে তুই শুরু করি আইবে, আর কিছু কোয়ার দরকার না। তবে তো দাঁড়াই গেছে। তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে মাত্র বাধা দিছে, আমার সবাইকে সিলার দিচ্ছে স্টেশন দিয়ে ভাবতে ভাবতে খাওয়াইছে। শাহবানি রেল স্টেশন তার বাণিজ্য চলে যাবে সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে যাবে। ভাব দিয়া বাপ্পা ডাইনে তাকাই নাম দেখি কেউ নাই, বামে তাকাই নাম দেখি কেউ নাই,
সামনে তাকাইবার কেউ নাই, পেছনে তাকাইবার কেউ নাই। হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল, আমার মনে করিল কেউ যেখানে দেখে না ওখানে যেন আমার আল্লাহ তাকিয়ে আছে। আমার মনে হইল আমার আল্লাহ যেন তাকিয়ে আছে। এই জন্য আমি চিৎকার করেছি। এবার সন্তানকে জড়াইয়া ধরছে বাবা। বাবা কান দেওয়ার পর 40টা বছর চুরি করলাম, চৌকিদার পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, ঘরের মালিক পাহারা দিলাম, কোনদিন আল্লাহর কথা মনে আসলো না। তোরা যা ভালোই লাভ হয়েছে, আজকে আমার আল্লাহ চিনাই দিস। বাপ্পাটা কাছে ধরে ধরে বাড়িতে যায়, মহিলা তো বের হয়ে আসছে। আজকে কি চুরি করছেন দেন। বাবা কান দেওয়ার পর স্বামীটা কান্দে, ও দিদি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি। ওই দেন না কি জিনিস, কানের জিনিস না, দেওয়ার মালা না, হাতের মালা। এবার চুড়িদার দেওয়া কানের দুল, হাতের বালা, গলার মালা কিচ্ছু আনতে পারি নাই। তবে মহামূল্যবান একটা জিনিস আনছি, কই আছে ওই আছে, কোনো জায়গায় রাখা যায় না। এটা দেখেছি আমার অন্তরের ভিতরে লুকিয়ে। আমি অন্তরের ভিতরে লুকাই রাখছি। আজকে আমার সন্তান আমার দিছে, আমার সন্তান আমার শিখাই দিছে। মহিলা করে কি জিনিস আনছেন, তারা হাউ হাউ করে কাঁদলে। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে। আমার লোকটা ডাক্তার দিদি 40 বছর চুরি করলাম, কোনদিন আল্লাহ তারে করে চিন্তাও করলাম না। আজকে তোমার ছেলে আমার আল্লাহ চিনাই দিছে। আমি আল্লাহ চিনা ফেলছি। আমার অন্তরের ভিতরে আজকে আল্লাহ ভয় জেগে গেছে। আমার এই সন্তান আমার ফিরিয়ে এনেছে। যা করলাম শরীর ভুল হয়ে গেল, আর কোনদিন এই কান্না। কারণ যতই মানুষের চোখ ফাঁকি দেয়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? অন্তরে ভয় থাকবে কা? কথা কোনটা? ভয় থাকবে কা? আল্লাহর ভয় নিয়ে আপনি যখন চলবেন তখন পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, গোয়েন্দা লাগবে না, দলীয় ক্যাডার লাগবে না, চৌকিদার লাগবে না, পুলিশ সাহেব লাগবে না, রাজ সাহেব লাগবে না, কেউ লাগবে না। আল্লাহর ভয় আপনাকে পারফেক্ট মানুষে পরিণত করে দেবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আল্লাহর মানুষকে, আল্লাহর ভয় মানুষকে কতটুকু মানুষ বানায় দেখেন। আল্লাহর ভয় মানুষকে কতটুকু মানুষ বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হচ্ছে? আর একটু কয়েক মিনিটের ভিতরে সারি দেখছি ইনশাআল্লাহ। আমি শুরু দিয়ে বলেছিলাম লম্বা সময় কথা বলবো না, যেহেতু আমাদের মাঝে আরো অনেক ওলামায়ে কেরাম আছে, ওনারাও কথা বলবেন। আমি আমারটা শেষ করে দিল, ওনারা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন, বলে আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহর ভয় অন্তরে জাগাতে চাইলেন। মানুষটা তখনই সৎ মানুষ হয় না যখন মানুষটার অন্তরে আল্লাহর ভয় থাকে। তখন যে সেই জায়গায় থাকে তখন তার সৎ কাজ করা তার দ্বারা সম্ভব হয় না। এতগুলো ব্যক্তি জীবন আমার আসল ব্যক্তির পরেই হলো পারিবারিক জীবন। পারিবারিক জীবন সামনে কর স্বামী এবং স্ত্রী, এটার সবচেয়ে ছোট্ট পরিবার। স্বামী আর স্ত্রীর একটা পরিবার, স্বামী আর স্ত্রী। যদি বলে আরেকটু বড়, স্বামী স্ত্রী আপা আপা। যদি বলে আরেকটু বড়, স্বামী স্ত্রী আপা আপা ছেলে মেয়ে। যদি বলে আরেকটু বড়, স্বামী স্ত্রী আপা আপা ছেলে মেয়ে ভাই বোন। এই ভিডিও হলো পরিবার। সে ভালো বলবেন না? ভাই পরিবারের ব্যাপারে আল্লাহ কি বললেন? আসো বাবার ব্যাপারে, আসো স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ও
পরিবারের বিধান জানতে চাও শুনে যাও। তোমরা পরিবারের সম্পর্কে কথা শুনতে চাও শুনে যাও। তোমার যে স্ত্রী মহিলারা একটু বড় করে শুনেন। এই জায়গায় হাজারো জনতা যারা আছেন মন দিয়ে শুনেন। আল্লাহ পুরুষেরা তোমাদের জন্য মহিলারা হইল গায়ের পোশাকের মতো। তোমরা যারা পুরুষ তোমরা হইলে মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর উদাহরণ দিয়ে ফেলেছেন। মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো, আর তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো। আচ্ছা, আল্লাহ সাথে তুলনা দিয়া গায়ের পোশাকের সাথে তুলনা দিলেন কেন? আল্লাহ দেখলেন যে গায়ের পোশাকের চাইতে কাছাকাছি মানুষের কিচ্ছু থাকে এমন কিচ্ছু থাকে। আমার পাঞ্জাবি নিচাকে দেখতে আছে আচ্ছা ঠিক আছে, ওকে আমার জানা হচ্ছে। হ্যাঁ, সবাই করে আমিন। আমার ভাই ইনশাআল্লাহ চলে আসছেন। তারপরে ইনশাআল্লাহ মিনিটের ভিতরে নিঃশ্বাসে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই করেন আমিন, জোরে করেন আমিন, আর জোরে আমিন কর। আল্লাহ কি বললাম? এই কথাটা যেটা বলতেছি এই আয়াতটা এই দুইটা কথা বলে শেষ করবো। সব মহিলারা তারা হলো পুরুষের জন্য গায়ের পোশাকের মতো। আর তোমরা পুরুষেরা মহিলাদের গায়ের পোশাকের মতো। এটা আমি তুলনা দিলাম। এটা আমার পাঞ্জাবির নিচে একটা গেঞ্জি আছে। এই গেঞ্জিটা আমার সাথে যখন করে জড়িয়ে আছে, আর কোন জিনিস আমার সাথে এমন করে জড়িয়ে নাই। তাইলে গায়ের পোশাকের সাথে আল্লাহ তুলনা দিয়েছেন। তোমরা স্বামী স্ত্রী পরস্পরের গায়ের পোশাকের মতো। খুব মনোযোগের সাথে শুনে। গায়ের পোশাক তিনটা কাজ করে। একটা হলো মানুষের লজ্জা ঢেকে রাখে। আমাদের পোশাক আমাদের লজ্জার স্থানগুলো ঢেকে রেখেছে। আপনি বুঝতেছেন? গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। 2 নাম্বার, গায়ের পোশাক মানুষকে আরাম দেয়। 3 নাম্বার, গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। ঠিক কিনা? এর জন্য স্বামী স্ত্রীকে গায়ের পোশাকের সাথে তুলনা করা হয়েছে। পুরুষ মহিলা, মহিলা পুরুষ, ইনসান আও প্রকাশ্য গোপন, যত গোপন গোপন জিনিস আছে স্ত্রী স্বামীটা গোপন রাখে, স্বামী তার স্ত্রীটা গোপন রাখে। স্বামী ঘুমাইতে গেলে তার লুঙ্গি কোথায় উঠে যায়, তার নাক কেমন রাখে, তার অবস্থা কি, এটা কেউ জানে না। স্ত্রী ভিতরে জানে। এটা আমি জানি না, তুমি আমার জানে না, আমার কেউ জানে না, আমার স্ত্রী সব জানে। ঠিক এরকম আমি যে নাক রাখি, যেহেতু আমার দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর একসাথে ঘুমোতে যায়, তখন স্বামী স্ত্রীটা স্বামী থাকে। তাই যে এটা গোপন ইজ্জত আর লজ্জার কাপড় জন্য নিজের ইজ্জত ঢেকে রাখে, লজ্জা ঢেকে রাখে। ঠিক স্বামী স্ত্রী একজন আমরা আরেকজনের লজ্জা ঢেকে রাখি। এটা আফসোস কি জানেন? আফসোস হলো আমাদের সবচেয়ে বড় আফসোস আমাদের এইটাই, আমরা এই লজ্জা ঢেকে রাখবো দূরের কথা। নতুন বিয়ে হয়েছে ফেসবুকে ছবি দিয়া, তারপরে রিসিভ দেবে তোর আর বাবি ফেসবুক সারি। ঠিক এরকম আর এই স্ত্রীটা তো তোমার স্ত্রীদের দুনিয়ার সবার না। তুমি যদি বলছো এই মেয়েটা তোমার বউ হয়েছে, তুমি যে ফেসবুকে ছবি দিলা, ফেসবুক একটা পত্রিকাতে জঘন্য ছবি। পৃথিবীর সব মানুষ এই ফেসবুক দেখে। এমনিটাতে পত্রিকা পাওয়া যাইতেও পারে, নাও যেতে পারে। কিন্তু এমনিটাতেও ফেসবুক আছে, বাংলাদেশেও ফেসবুকে আছে। আপনি যে আপনার বড় ছবি ফেসবুকে দিয়ে দিলেন, এই ফেসবুকের ছবি দেখা এমনিটাতে বলা মানে মজা মারতে আছে। আপনার কি ব্যক্তিত্ব আছে? আপনার পুরুষত্ব আছে মনে হয়? পুরুষ কোন ব্যক্তিত্ব মানুষ যার লজ্জা সরল আছে, সে কোনদিন তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না। লজ্জা সরল
নাই বলে আমরা এটা পারি, লজ্জা শরম নাই বলে আমরা এটা পারি। আমাদের এটা কোনোদিন কোনো মুসলমানের সন্তানের দ্বারা সম্ভব ছিল না, অথচ আমরা অবলীলা এই কাজটা করতেছি। নিজের বড় ছবি ফেসবুকে দিতে আছে, নিজের বিয়ের উপযুক্ত মেয়ের ছবি ফেসবুকে দিতেছে। আমি পারিবারিক জীবনে যেটা ওই হুন্ডা ব্যবহার করলাম, ওয়ান্তুম ব্যবহার করলাম না, আল্লাহ তারা কি দিলেন বিনা, আর আপনি করবেন, আপনি কি করলেন? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আমার সবাই সাহাবাদের বন্ধু, ওরা জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন? আলী বলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরে লোকটা জিজ্ঞেস করতেছে আপনার স্ত্রী কেমন আছে? আলীকে জিজ্ঞেস করতেছে, আলী এত রাগ হলেন, চোখ দুই আমার বড় বড় হয়ে গেল, তার বাড়ির সামনে খট করে কাঁপতেছিল। আমি বললেন আল্লাহর হুকুম নাই, ওই জন্য তুমি আমার হাত থেকে বেঁচে গেছো। যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে খোলার কসম আমি একটা কুটিয়া তোমার দেহ থেকে খোঁজাটা আলাদা করে দিতাম। আমার বউ কেমন এটা জানার অধিকার তোমার নাই, ঠিক কিনা? চিন্তা করে ব্যক্তিত্ব কারে হয়, ব্যক্তিত্ব কারে হয়, এটা একটা ব্যক্তিত্ব। সুতরাং আসুন আমরা সবাই মিলে আমার এই সোনার বাংলাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। কাগজে পত্রে সোনার বাংলাটা রেখে সকল বৈষম্য দূর করে দিয়ে ক্ষমতার বস্ত্রকে যারা আরোহণ করে, একদল মানুষ আঙুল ফুলে বরগা হয়ে যাবে, আরেকদল মানুষ খেতে পাবে না। আসুন সামনের বাংলাদেশ করি, আসুন কাগজে পত্রে নয় প্রকৃত সোনার বাংলা করি। আসুন অসৎ মানুষগুলোর জায়গায় আমরা সৎ মানুষদেরকে দায়িত্বে বসিয়ে দেই। আসুন মানব রচিত মতবাদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন আমরা চালু করে দিই। তাহলে আমাদের জীবন সার্থক, তাহলে আমাদের জীবন সুন্দর। আসুন সবাই মিলে সোনার বাংলা জীবিত হয়ে যায়। আর আমরা জানি একপথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, বুঝে শুনি আমরা একপথে এসেছি। আমরা জানি পথ পাঠ্যকাকীর্ণ এবং কুসংস্তীর্ণ নয়। একপথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত, আর পিছিয়ে পথ হবে রক্তে রঞ্জিত। লাশ নদীর স্বচ্ছস্ফটিকের মতো পানি যেমন করে কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, আরাকানের মুসলমানের রক্তে যেমন করে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, আর কাশ্মীরের ঝিলাম নদীর পানি, আর ফিলিস্তিনের গাজার ভূখণ্ডে সবগুলো বাড়ি ঘর যখন মাটির সাথে মিশে গেছে, তখন এই অখণ্ড বাংলাদেশ থেকে আমরা চিৎকার করে জানিয়ে দিতে চাই, এখন কণ্ঠকাকীর্ণ, এখন বড় দুঃস্থ, এই পথ পাড়ি দিয়ে মঞ্জিলে মকসুদে যেতেই হবে। সুতরাং সিদ্ধান্ত নিয়েই আমরা বেরোচ্ছি, এখন চলতে গেলে বাংলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজন জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। চিৎকার করে বলিষ্ঠতার সাথে জানিয়ে দাও, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, ওঠা যাবে না, বেয়াদবি করা যাবে না। একজন আলেম জানতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। সুতরাং এই কাজটা করবেন, ইচ্ছে করলে আগামীকালকে এখানে আবার পাওয়া দিতে হবে না। সবাই মনোযোগের সাথে বলতেন, সবার জন্য দোয়া করি। আমি ভাবি কমিটির সভাপতি হিসেবে আমাদের হুজুরের সাথে একটা অনুরোধ রাখতে চাই। হুজুরে আমরা 2027 সালে আবার একবার দেখতে চাই, আমাদের মাঠে আরেকবার দেখতে চাই। কে হাত করেন হুজুর কি রাজি